ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে কি যে আইটেম বানাবো সেটাই বুঝতেছি না, কিন্তু মনা বলতেছে আছে নাকি। তো এখানে বেসনগুলো নিয়ে নিলাম। বেসনগুলো খুব সুন্দরভাবে এখন গুলিয়ে নিব। যে পানি দিয়ে মিশ্রিত করে নিচ্ছি। এখানে মনা আমাকে বললো পাউরুটিগুলোকে একটু স্লাইস করতে, তো পাউরুটিগুলো স্লাইস করে নিলাম এই কারণে এটা হয়তো একটু স্যান্ডউইচ আকৃতির কিছু একটা হবে রান্না। তো সব কিছু রেডি করে আমরা চলে গেলাম রান্নাঘরের দিকে। এই রান্নাঘরে গিয়েই দেখি মনা আবার কি সব পেঁয়াজ কাঁচামরিচ সব কুচি করছে এই বেসনের মধ্যে একসাথে সংমিশ্রিত করার জন্য। তো এখানে সংমিশ্রিত করার পরে সব কিছু একসাথে নিয়ে আমরা এখন চুলার মধ্যে তেল দিয়ে দিলাম, মানে কড়াইয়ের মধ্যে। হ্যাঁ, আর এখানে মনা 2 পাউরুটির মধ্যে ডিমগুলোকে দিয়ে এখানে বেসন দিয়ে মুড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আজকের নতুন একটি খাবার, যেটাকে বলে হচ্ছে বেসনের মধ্যে মুড়িয়ে ডিম পাউরুটি। হ্যাঁ, এটা বলতে গেলে স্যান্ডউইচের মতোই অনেকটা খাবারটা, তাই না? দেখতে ভালো লাগছে। ডুলডুলুকেও বললাম খাবি নাকি। আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিলাম 1 কাপ চা। আর পুরোনো দিনের কিছু গান নিয়ে চা খেতে ভালোই লাগলো।